শুভ বিকাল সবাইকে। আজকে হলো রথযাত্রা, আর রথযাত্রার দত্তপুকুরে বিশাল বড় একটা মেলা হয়। আর এই মেলা ছোটবেলার থেকে আমরা দেখে আসছি, দেখতে সুন্দর লাগছে। ছোটবেলার অনুভূতি বলতে পারো, যে মেলায় যাব, এটা ওটা খাবো, এটা ওটা কিনবো, বাহ ঘুরতে ঘুরতে। তো আজকে যেই টপিকটা নিয়ে শুরু হচ্ছে তোমরা জেনে গেছো, আর আমার সাথে আছে যে এখন থেকে আমার সাথে পার্টনার হয়েছে, ভালো করে ভিডিও বানায়। দেখো পলাশ, ভালো চলছে তোর? হ্যাঁ ভালো। বিশাল সেজে গুজে আছিস দেখছি। কোথায় আর সেজে গুজে আছি? কেন? আগে যেতাম মেলায় ছোটবেলায়, তো মেলায় যে ভাবতাম কোন খেলনাটা কিনবো, আর এখন মেলায় যে খেলনার দিকে মন যায় না। এখন ভাবি মার জন্য একটা সুন্দর দেখে বেবি ডল বৌমা আনতে হবে। বৌমা আনতে হবে? তুই তো হ্যাঁ। বিশাল দিচ্ছিস দেখি। তো গাইস চলো শুরু করি আজকের যাত্রা, রথের যাত্রা, তাই তো? আর হ্যাঁ। মেলায় গিয়ে তোমাদের দেখাবো, চলো। এই দেখো আমাদের পাড়া ছেলেপেলেরা আড্ডা মারছে। কি আজকে ধামাকা হবে তো? হ্যাঁ হ্যাঁ আজকে ধামাকা হবে। চলো, প্রতিদিনই আজকে আমরা ধামাকা হবে। দিচ্ছি, আজকে নতুন কিছু না। বিশেষ করে আজকে আমাদের যে দত্তপুকুরে পুরনো রথ, ছোটবেলা থেকে যেটা আমরা টেনে আসছি, যে সেই রথটাই আছে তোমাদের দেখাবো। সেই রথটা তুলে ধরবো। সেই রথটা বিশেষ করে আমাদের খুবই পুরনো রথ। এতদিন তো তোমাদের খাবারের ভিডিও দেখিয়েছিলাম, বাট তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে। এখন থেকে লাইফস্টাইল ভিডিও চলছে, এখানে ওখানে ঘুরতে যাবো, এখানে ওখানে মানে ঘুরে ঘুরে অনুভূতি করবা। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে আমি জীবনে এগাতে পারতাম না। এখন যাচ্ছি, চলো রথযাত্রা। তো অলরেডি গাইস তোমাদের বললাম, আর আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বন্ধু পলাশ। এখন থেকে দুই ভাই ভাই বন্ধু হয়েছি, তাই তো? আর খুব এনজয় করছি, মানে লাইফটাকে আমি বলতে চাই তোমরা এনজয় করতে থাকো। হ্যাঁ। মানে জীবনে বিয়ে করলে কি না কি পাবা না, সংসার করলে কি না কি পাবা, কিন্তু ঘুরতে গিয়ে অনেক কিছু অনুভূতি হতে পারে। দেখো ওয়েদারটা সেই লেভেলের লাগছে। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম, আর শুধু কি আমি একা বলবো, তুই কিছু বল। হ্যাঁ, বিশেষ করে 2018 সালটা আমাদের খুবই লাকি সাল ছিল। সেই লাকি সালটায় আমরা খুব ঘোরাফেরা করেছি, খুবই আনন্দ করেছি। কিন্তু 2018 পরে কেমন দিনগুলো হারিয়ে গেছে আমাদের। সেই ঘোরাফেরাটা হচ্ছে না, কাজের মাধ্যমে কাজে বেশি ব্যস্ত দুজনই। এখন চাই যে সেই 2018 সালের মতো আবার ঘোরাফেরা করে তোমাদের সামনে তুলে ধরবো। একদমই তাই, ও ঠিকই বলেছে। 2018 সালটা আমাদের জীবনের স্মরণীয় বছর ছিল আর কি। আর যেই 2018 সালে আমরা খুব এনজয় করেছি, তখন তো আর এরকম ভাবে ভিডিও করতাম না। তখন খেতাম, ঘুরতাম, এটা ওটা জিনিস কিনতাম, মেলায় যেতাম, এখানে ওখানে আনন্দ করে বেড়াতাম। কিন্তু সেই অনুভূতিগুলো এখনো তোমরা যেন দেখে ফিরে পেতে যাও, সেই ভিডিওগুলোই কিন্তু আনছি তোমাদের কাছে প্রতিনিয়ত। আর তোমরা আমাকে যা ভালোবাসা দিচ্ছ, সেই ভালোবাসায় আমরা দুজন মনে হয় আরো আরো ভালো করে ভিডিও বানাতে পারবো নাকি। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, মেলার দিকে যাচ্ছিলাম, তাই তো বলাস? হ্যাঁ। আর মেলা গিয়ে যেতে গিয়ে আমাদের সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই দেখো সেই রথ, আর বাবুরা যাচ্ছে। যাও দক্ষিণেটা দিয়ে আসো পলাশ। হ্যাঁ। আর একটু রথ টানো তুমি, দেখি জুতো। আচ্ছা পলাশ, ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি ভাই? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পলাশ কিন্তু রথ টানছে, দেখো। পলাশ মনে আছে হ্যাঁ। সেই রথ টেনে টাকা তুলতাম, খিচুড়ি খেতাম, হ্যাঁ। লুচি মিষ্টি পায়েস, হ্যাঁ। সব মনে আছে? হ্যাঁ, সবই মনে আছে। বাহ, খুব সুন্দর অনুভূতি হলো। আচ্ছা, রথ নিয়ে কত দূর যাবে তোমরা? এই কাছে একটু যাবো, কাছে ঘুরবে? আমার বাড়ি চলে কেমন আসবো। লাগছে? ভালোই লাগছে আমার। ছোটবেলার স্মৃতি তোমাদের মতো ফিরে পাবো না, বাট খুব মিস করছি সেই দিনগুলো। চলো পলাশ যাই নাকি? হ্যাঁ চলো। চলো। ও ভাবতেই পারিনি যে রাস্তা দিয়ে ভিডিও করতে করতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো আমাদের দত্তপুকুরে। সত্যি মনটা ভরে গেল, গায়ে কাটা দিয়ে দিতে হয়। দেখো আসছে, এই দেখো। সত্যি কিরে, খুবই ভালো লাগছে। ভাবতে পারিনি যে এরকম সময় আসবে, তাই তো? যে এত ভালো হবে আমরা নিজেরাও বুঝতে পারিনি, যে স্বয়ং ভগবান জগন্নাথের রথ আমাদের সামনে এসে বেঁধে যাবে, আমরা নিজেরাও বুঝতে পারিনি। চলো আমাদের দেখি। খুবই ভালো লাগবে। জয় জগন্নাথ। সো ভিডিওটা অন করলাম, আর আমার পাশে আমার ভাইরা দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আজকের দিনে তোমাদের? খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গায়ে কাটা দেয়, প্রতি বছর এই সময় কাটা দেয়। হয়তো কোনো সময় ভিডিও করতে পারি, কোনো সময় করতে পারি না, বাট আজকে আমার চোখে যে দৃশ্যটা পড়লো, দেখো। জগন্নাথের র্যালি গেল, আর জগন্নাথের র্যালি যাওয়ার পর জগন্নাথ বলরাম সুভদ্রা র্যালি গেল, আর ওখান থেকে আমরা প্রসাদ পেলাম।
আমাদের জীবন ধন্য হয়ে গেল। গায়ে অগন্তুক কাটা দিচ্ছে দেখো, তাই না? হ্যাঁ, কেমন লাগলো বল? এতটা খুশি হয়েছি যে এতবার বেরোই কোনোদিনও রাস্তায় মানে রওনা হয়ে যায় এরকম জগন্নাথ দেবের রথ সামনে, এত বড় রথ কোনোবার আমার সামনে বাঁধে না। এইবারে আমারও বেঁধেছে। বাদিনি। এইবারে আমার জীবনটা ধন্য হয়ে গেল যে আমি জগন্নাথ প্রভুর দর্শন পেলাম। তো চলো, মেন যেখানে রথটা আছে আমাদের দত্তপুকুরের, ধামাকা রথ বলতে পারো। ভগবানের সবকিছু জিনিসই ধামাকা হয়। তো চলো সেখানে যাওয়া যাক নাকি? হ্যাঁ, চলো যাওয়া যাক। তো গাইস অলরেডি কিন্তু স্টেশন চলে এসেছি, তাই তো? হ্যাঁ, এখন রথের মেলায় যাওয়া যাক নাকি? যাওয়া যাক। চলো দেখাই, ঠিক এই দিক দিয়ে কিন্তু রথের মেলায় যেতে হয়। দেখো ঠিক ওই জায়গাটা হচ্ছে রথের মেলা। পলাশ, মেলায় চলে আসলাম ঢালা খেতে। আসলাম। তো চলো যাওয়া যাক নাকি চলো মেলার যাওয়া যাক। মধ্যে? দেখা যাক। দেখো একদম পুরো বিকাল বেলা চলে এসেছি। মেলা অল্প অল্প সেজেছে দেখো, সবে আজকে প্রথম দিন। ঠিক মেলা এরকম ভাবে সেজেছে, এই দিক ওই দিক কোন দিক যাই তার ঠিক নেই। পলাশ খাবি নাকি? ছোটবেলায় খেতাম। না, হ্যাঁ? এখন খাবো না। খাবি না? না, এই ছোটবেলায় যে- খেতাম, এখন আর ভালো লাগে না। দেখো মেলাটা দেখো, নাগরদোলনা এখনো বন্ধ আছে। এই দেখো নাগরদোলনা চললে সেই দৃশ্যগুলো দেখো, তাই না? হ্যাঁ। চলো আমাদের দত্তপুকুরের মেলা, এই যে ছোট মাঠ আর লোকজন এরকম হয়েছে, দেখাই। বাহ বাহ বাহ, মোমো থেকে শুরু করে সব জিনিসপত্র দোকান বসেছে এখানটায়। এই মেলায় আসলাম একটুখানি সন্ধে বেলা করে, ভাবলাম ফাঁকা হবে। হ্যাঁ। মেলায় দেখো ভিড় হয়ে গেছে। পলাশ কি করবো বল, মেলায় তো প্রচন্ড ভিড় হয়ে গেল। হ্যাঁ, এখন ভিড় হয়ে গেছে, এখন কি করার আছে? মাথা মাথা এখন খারাপ হয়ে যাবে। বিশেষ করে ছোটবেলায় এসে আমাদের স্মৃতিটা আরো বেশি মনে পড়ে, ছোটবেলার স্মৃতি। এখানে ছোটবেলায় এসে আমার বন্ধু আমি সবাই এসে নাগরদোলনা চড়তাম, তারপরে যে কোনো একটা প্লেন হোক গাড়ি হোক সেগুলো চড়তাম। আর এখন সেগুলো চড়া হবে না, কারণ এখন আমরা বড় হয়ে গেছি। দেখো দৃশ্যটা দেখো ভাই, লাইট এখনো পুরো জ্বলিনি তাই এত লোকজন। হ্যাঁ। লাইট জ্বললে আর একটু সন্ধ্যা হলে কত লোক হয় আমাদের এখানে। প্রচুর লোক হয়। তো চলো এখানে এখান থেকে যাওয়া যাবে না, একটু পরে এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে এখান থেকে যাওয়া যাবে না, এত ভিড় হবে। চলো রথের সামনে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বল কি খবর তারপর? এই তো এই এখন রথের কাছে যাব। রথের কাছে যাবো আমরা। হ্যাঁ, এখন রথের চলো কাছে যাবো। যাওয়া যাক নাকি? হ্যাঁ, চলো যাওয়া যাক। পলাশ, হ্যাঁ, নাগরদোলনা তো চড়তে পারলি না রে ভাই। নাগরদোলনা দেখিস নি? এই তো নাগরদোলনা। এই যে নাগরদোলনা ভাই, এই নাগরদোলনা ইচ্ছা করলে আজকে চলে যেতে পারবো। কি বলছিস তাই হ্যাঁ, নাকি? ছোটবেলা চড়তাম, এখনো চড়তে পারবো। আর আচ্ছা। কিন্তু একটা কথা ভুলেই গেছি, হ্যাঁ। বিশেষ করে ওই আমরা আগের যেটা গেছি ওটা হচ্ছে রথ। আচ্ছা মেন জগন্নাথ মন্দিরটা আচ্ছা। এইটা। তাই নাকি ভাই? সত্যি গায়ে দেখো কাটা দিচ্ছে হ্যাঁ। ভাই, গায়ে কাটা দিচ্ছে, তাই না? আমরা ছোটবেলায় এই মন্দিরে পুজো দিতে আসতাম। আচ্ছা চলো নাকি যাওয়া যাক। হ্যাঁ, তো পলাশ দেখো নিয়ে যাচ্ছে, আর কাছের ঘন্টা দেখো, অনেক ভক্তরা এসছে আজকে। রাধা ভবন দেখো, আমাদের সেই দত্তপুরের রাধা ভবন। বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগছে দেখো। রাধা ভবনের এইখানটায় সেই রথ, ঠিক আছে, সেই রথের এইখানটার দৃশ্যটা দেখাবো তোমাদের। এই দেখো আজকে রথযাত্রার দৃশ্য দেখো, পুরো রাধা ভবন পুরো মেতে উঠেছে দেখো। রাধা ভবন অনেক লোকজন এসছে আজকে। ও মনটা ভরে গেল গাইস। দেখো বন্ধু, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো হেভি সাজিয়েছে দেখো, জয় জগন্নাথ। এই জগন্নাথ পুরো একদম মাঝখানে দেখো, কিউট লাগছে মায়েরই সত্যি। তো আমাদের দত্তপুকুরের বিখ্যাত সেই রাধা ভবন, আর যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা হয় প্রতি বছর, এই বছরও হয়েছে, সেই জায়গায় এসে আমি ধন্য হয়ে গেলাম। গায়ে অবিরাম কাটা দিচ্ছে এই জায়গাটা, পুরোনো বাড়ি, পুরোনো একদম পুরো মন্দির, আর অনেক বছর পুরোনো কিন্তু এই জায়গাটায়। হ্যাঁ, আর আমাদের এসে কিরকম লাগলো বল পলাশ? খুবই ভালো লাগলো, খুবই আমরা এনজয় করলাম, খুবই আমাদের মন থেকে ভালো লাগলো। আর আমি জানি তোমরা এরকম ভিডিওগুলো এখন খুব ভালো পছন্দ করছো। তোমাদের চেষ্টা করছি নতুন নতুন ঘুরিয়ে ঘুরিয়ে ইউনিক ইউনিক কিছু ভিডিও আনার জন্য। তার জন্য তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দাও। বদমাশ বাণী ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রেখে দিও, তাই না? হ্যাঁ, তোমাদের যদি বিশেষ করে এরকম ভিডিও ভালো লাগে ইউটিউব চ্যানেলে যে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, লাইক শেয়ার অবশ্যই করবে। আর দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।